আপনার কিছু মানে অন্য কাজ করছে, আপনার টিভিসি, তারপরে ডকুমেন্টারি ড্রামা, বিভিন্ন কাজ করছে। পড়াশোনার বিষয় আর এটা কি বলবো প্যাশনের বিষয় অনেক ডিফারেন্ট। কারণে আর পড়াশোনা যখন করলাম তখন তো ইচ্ছা ছিল বিজনেস নিয়ে কিছু করবো অথবা কোথাও আমার আরেক প্যাশন কিন্তু ফটোগ্রাফি। তো ফটোগ্রাফিটা একসময় অনেক করতাম, এখন সেটা আসলে ফুড ফটোগ্রাফি হয়ে গেছে। এইভাবেই চলছে। আচ্ছা, এই রান্নার প্রতি আপনার যে আগ্রহ বা মানে ব্যবসার কাছ থেকে মানে ব্যবসা নিয়ে পড়াশোনা কিন্তু চলে গেছেন একদম রান্না করে, এই রান্নাটা হলো আসলে রান্না করতে ফ্যামিলিতে আসলে খুব ভালো, আমার মা খুব ভালো রান্না করেন, তো সবসময় ভালো খাবার খেতাম, একটা ওইভাবে হয়তো তৈরি হয়ে গেছে। আর মেইন আগ্রহ যেটা হয়েছে সেটা হয়ে আসলে বিয়ের পরে আমার হাজবেন্ডকে মজার মজার খাবার রান্না করে খাওয়া, এটা করতে খুব ইচ্ছে করতো। তখন কি আসলে শুরু মানে আপনি অনেক কিছু রানলেন কিন্তু কন্টামিনেশন হবে, যেটা থেকে আপনার ব্যাকটেরিয়া গ্রো করবে এবং খেয়ে আপনার ভালো চেয়ে খারাপই হবে। তো আমি যখনই কোনো খাবার রান্না করবো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে হাইজিনের প্রতি। আপনার টেম্পারেচারে র ফুড, কুকড ফুড কোনো একসাথে রাখা যায়, ফ্রিজারও রাখা যায়, সেটা আমাদের মেনটেন করতে হবে। এগুলো সবকিছু মেনটেন করতে হবে এবং চুল ঢেকে নখ কেটে ওয়েতে, এটা আসলে হাইজিন না করলে কখনোই আপনার আর টিভিতে আপনি শুরুটা লাগে এটা সেটার অনেক জানতে চাচ্ছি। রেসিপিটা খুব মজার, তখন রেসিপি শুরু, এটাতে কোনো খেয়ালকে দেখানো হয় না, রান্নাটাকে প্রাধান্য দেওয়া হয়, বিভিন্ন আইটেম রান্না করা হয়, খুব তাড়াতাড়ি এটা করে দেখানো হয় খুব অল্প সময়ে। তো এটার জন্য রেসিপিটা পপুলার হয়েছিল তখন, তারপরে এখন অনেক চ্যানেলে এটা করছে। বেসিক্যালি কি ধরনের রান্না সেখানে দেখানো হতো, যেটা কিন্তু খুব শর্টকাটে মধ্যে যাতে ঝটপট করে খুব মজার কিছু খাবার করা যায় এটাই দেখানো হতো। আমার মনে হয় চাকরিজীবী যারা আছেন তাদের কাছ থেকে ভালো রেসপন্স পেয়ে এবং মারা কিন্তু এখন অনেক ব্যস্ত চাকরিজীবী মহিলার চেয়ে। তো এটার বিকল্প হিসেবে কি ইউজ করে? টেস্টিং আমরা আসলে ভালো জন্য এর পরিবর্তে আমরা চিকেন পাউডার ইউজ করতে, এটা কি কাছাকাছি টেস্ট আসে পরে বানাবার খাবারটা, তাদের এটা ভালোই লাগে। আর ফ্যামিলি থেকে আসলে সাপোর্ট না থাকলে কেউ কোনো কাজ করতে পারে না, তো ফ্যামিলি থেকে আমার সাপোর্ট আছে দেখে আমি আসলে করতে পারছি। তো এটা তো ওরা অবশ্যই সাপোর্ট করছে, সাপোর্ট অবশ্যই দরকার এবং আচ্ছা পজিটিভ সাপোর্ট। আর পজিটিভ সাপোর্ট কিন্তু সব কাজেই তো কিছু ক্রিটিসিজম থাকে যেটা হয়তো ঘর থেকেই আসে, যে এটা ভালো হলো না, ওটা ওভাবে করো এরকম ক্রিটিসিজম আসে ভালো লাগে। আর হাজব্যান্ড অবশ্য আমি যা করি সেটাতেই খুব ইন্সপায়ার করে, তো যার কারণে আসলে ক্রিটিসিজমটা বাসা থেকে আমি এখন পাইনি। আর দর্শকরা তো ভালো সাড়া দেয়, কাজে আমি বাইরে
পাই। আচ্ছা, প্রথম একটা মজাই বলে দেয়, মানে যখন যেটা রান্না করি আজ পর্যন্ত শুনি নাই যে ভালো হয় নাই। কি ছিল আইটেমটা? একদম একদম জীবনে প্রথম ছিল মনে হয় ইলিশ মাছ, আমার যতটুকু মনে পড়ে ইলিশ মাছের। হ্যাঁ, সেটা সবাই খুব ভালো বলেছিল, কারণ ইলিশ মাছটা আমার খুব পছন্দের। আর আম্মা কোনো একটা কারণে বাইরে ছিলেন, তো যার কারণে রান্নাটা আমাকেই করতে হয়েছিল। আচ্ছা, রন্ধনশিল্পী হিসেবে নিজেকে কিভাবে মূল্যায়ন করতে পছন্দ করেন আপনি? মানে রান্না নিয়ে মোটামুটি অনেকদিন হয়ে গেছে। আমি হিসেবে আসলে নিজেকে মূল্যায়ন করি আমি যে আমি এখনো শিখছি, কারণ রান্নার শেখার শেষ নাই। আর আমরা তো নিজেরাই অনেক কিছু করছি, এখন ফিউশন আনছি খাবারে, একটু ফিউশন করে প্রতিটা মুহূর্তে তো আসলে শেখাই হচ্ছে, তো শেখার তো শেষ নাই। কোন ধরনের রান্নাটা করতে সবচেয়ে বেশি ভালো লাগে? লাইক ওভেনের যে বেকিং আইটেম না ঝাল আইটেম? আমার আসলে সব ধরনের রান্নাই আমার পছন্দ, কারণ রান্না করতে আমি ভালোবাসি। তো সবচেয়ে বেশি আসলে ভালো লাগে আমার যে একটু ফিউশন করে খাবারটাকে দেওয়া, মানে দেশি খাবারই একটু ফিউশন করে দিলাম, একটু চেঞ্জ করে দিলে বাচ্চাদেরও ভালো লাগে, সব যারা খাচ্ছেন তাদেরও ভালো লাগে, প্রেজেন্টেশনটাও সুন্দর হয়। আচ্ছা, ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে আপনি পড়াশোনা করেছেন, এখন তো অনেক রান্না করছেন, রান্না নিয়ে অনেক আমার তো মনে হয় যে যে লাইনে কাজ করবে তার সেই লাইনে অবশ্যই পড়াশোনা করা উচিত। আমি কিন্তু MBA করার পরও ফুড হাইজিন দিয়ে পড়লাম, কারণ যেহেতু আমি এটার কাজ করছি, তো আমার কাছে মনে হলো যে যে হ্যাঁ দরকার অবশ্যই একটা এডুকেশনটা জানুক যে বাঙালি খাবারগুলা কি, পয়লা বৈশাখটা কি। তো এটা একটু প্ল্যান আছে যে ওদেরকে দেশি খাবারগুলোর সাথে একটু মানে টেবিলে সব দেশি খাবার থাকবে, যাতে ওরা একটু বুঝতে পারে যে হ্যাঁ আছে মেলা টেলা, এগুলোতে একটু বাচ্চাদের নিয়ে যাবো, মোটামুটি এরকমই প্ল্যান। মানে বাসায় রান্না বান্না তো আছেই, হ্যাঁ এটা তো থাকবেই। কিছু বেসিক আইটেম থাকে না যে কোনো আইটেম সবাই জানে এই আইটেমটা মানে একদম না খেয়ে আসা যায় বা এই আইটেমের জন্যই যাওয়া, এরকম থাকে না কিছু? হ্যাঁ সেরকম কিছু থাকে। আমার যেমন একটা চিকেনের একটা রেসিপি আছে, তো এটা পনির দিয়ে আমি করি, এটা আমার একটা আছে সেমাইয়ের, ওটা যে খুনাফা টাইপের কিছুটা, কিন্তু খুনাফা না, একটু চেঞ্জ করে। আমার সব খাবারে আমি আসলে একটু ভ্যারিয়েশন আনি, এটাও সবাই খুব পছন্দ করে। ইভেন আমার বাচ্চা স্কুল থেকে অনেক সময় বলে দেয় মাকে এটা একটু পাঠাতে। এই জন্য বুঝিয়ে খাবারটা নিজস্ব একটা বই বের করার চেষ্টা করছি, নিজের মতো কিছু রেসিপি দিয়ে ঝটপট করা যায় এরকম। আর যেটা আছে একটা রেস্টুরেন্ট করার ইচ্ছা আছে, যেটা একটা লাইভ শুনতে চাচ্ছিলাম, লাইভ কিচেন থাকবে, মানে আপনি দেখে এটা একটা প্ল্যান আছে। আর বিশেষ পরিকল্পনা কি ফটোগ্রাফি নিয়ে? বেশি ঝুঁকে গেছি, কারণ এটা আমার খুব কাজে লাগে। আর ফটোগ্রাফার যারা সবাই ছেলে, তো মডেল ফটোগ্রাফি যারা করছেন, আমার কাছে মনে হয় একটা মেয়ে যদি এই কাজটা করে, তো মডেল আরো অনেক ফ্রি হতে পারবেন, অনেক মানে ইজিলি সেই ছবিটা তুলতে পারবেন। তো এটা নিয়ে হয়তো কাজ করার আমরা বুঝতে পারবো একটু ইজিলি। হ্যাঁ, তো ছেলেদের কাছে অনেক সময় হয়তো শেয়ার করা যায় না বা বলা যায় না, তো আমার কাছে মনে হচ্ছে এই লাইনটাতে মেয়েরা তো আসলে খুব কম, ভালোভাবে করতে পারবে। চিন্তা ভাবনা আছে। সামনে তো রোজা মাস, রোজা মাসে আমরা সবসময় দেখি তার নিয়ে একটু স্পেশাল বলি, মানে আমি তো আসলে বেশি দিন মিডিয়াতে নাই, তারপরেও আমি গত বছরও করেছি, কোরবানি ঈদও করেছি, তো এরকম ঈদের প্রোগ্রাম তো স্পেশাল কিছু করা হবেই। সেটার জন্য কি আলাদা কোনো চমক আছে রোজা মাসে? কারণ একই রান্না তো একই খাবার চেঞ্জ করে ভ্যারিয়েশন এনে আমরা প্রেজেন্ট করি, তো যার কারণে ওটা অবশ্যই চেঞ্জ না আনলে মানুষের খেতে ভালো লাগবে না, খেতেও যাবে না। আর কিছু যদি বলেন আমাদের দর্শকদের, কোনো রেসিপি শেয়ার করা নেই আপনি? তো
যে কেউ আসলে এটা পেতেই পারে। যেটা হচ্ছে আমাদের যেটা হয় যে আমি যেটা করি একটু চেঞ্জ করি আমার মতো করে। তো আমার কাছে কিছু আছে, বাসায় আছে শিখতে, কেউ আবার আমার ওয়েব পেজে আছে করতে চান খাবারকে একটু চেঞ্জ করে, কিন্তু মূল বৈশিষ্ট্যটা খাবারের ঠিক রেখে করতে হবে। হ্যাঁ, ওটাকে এই যে একটু নষ্ট করে hygienic ফেলা যাবে যেটা না। বললেন হ্যাঁ। প্রথমেই, হ্যাঁ, এবং সেটাই। প্রপার হাইজিন মেনটেন হুম, হুম। প্রতিটা খাবার। আপনার মানে কুকিং স্কুল আছে, এই যে বললেন বাসায় শিখতে আসে। একটা আছে। আচ্ছা, কিরকম মানে গৃহিণী থেকে একদম যারা হ্যাঁ, রান্না হ্যাঁ, শিখতে চান? মোটামুটি আচ্ছা, সবাই আচ্ছা। শিখতে চায়। এটা নিয়ে আর কোনো প্ল্যান আছে কুকিং স্কুল নিয়ে? স্কুলটাকে আসলে বড় করে করতে পারলে খুবই ভালো, কিন্তু এখন আমার সেরকম চিন্তা ভাবনা নাই, হয়তো ফিউচার করতে পারি। আপনার? তো আমার ইচ্ছা আছে যে মডেল ফটোগ্রাফিটা নিয়ে কিন্তু কাজ করা। আচ্ছা, আর রান্নার মানে রান্নায় আসার পেছনে ইন্সপিরেশনটা কি? আসলে ইন্সপিরেশন বললে বলবো আমার হাজবেন্ড, কারণ রান্না নিয়ে বেশি কাজ করা হয়েছে। আচ্ছা, আচ্ছা। এই যাচ্ছে আপনার লাইফ? হ্যাঁ, আর ইন্সপিরেশন এখন বলতে গেলে আমার বাচ্চারা। আচ্ছা। কারণ বাচ্চাদের কালকে আমি বললাম যে ওদেরকে একদম দেশি খাবার খাওয়াবো। আমার আচ্ছা। প্ল্যান এটা যে ওরা তো সবসময় একটু মানে ভ্যারিয়েশন এনেই খেতে দেয় ওদেরকে, একদম দেশি ফুডগুলো যাতে বাঙালি কালচারটা ভালোভাবে বুঝতে পারে, পয়লা বৈশাখে যেটা খাওয়া যায়। এরকম একটা ইচ্ছা। শেয়ার করতে পারতাম আপনাদের সাথে, খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে রান্নার মতো কোনো অবস্থা তো নেই। আর টি তো শেয়ার করা যাচ্ছে না, ঠিকঠাক মতো চেনা যাচ্ছে না, রেসিপিও নেই আগে না, লাইভ রান্না। সেই লাইভ রান্নার একটা প্রিপারেশন আমরা নিতেই পারি ভবিষ্যতে। তার জন্য তো আপনাদের আমাদের সাথে থাকতে হবে। আপনাদের সবাইকে আজকে এখানে বিদায় নিচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপু, দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন শেষ করেন। আমি বলবো আসলে পয়লা বৈশাখ আসছে কালকে, তো বৈশাখ বলে না, আমরা সবসময় আমাদের দেশের যে ঐতিহ্যটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করব, খাবারে সবকিছুতেই। এবং আমাদের ঐতিহ্য বা সংস্কৃতিটা জানে সেটা চেষ্টা করব সবসময়। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর পয়লা বৈশাখ কিন্তু শুধু ইলিশ মাছ খাওয়ার জন্য, সব রকম রান্নার জন্য। যদি অবশ্যই। আজকে আমরা কোনো রান্না শেয়ার করতে পারলাম স্টে রান্না হয়, ততক্ষণ পর্যন্ত আপনাদের নতুন বছরের প্রথম দিনটা অনেক কাটুক। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।